হবিগঞ্জের বাজারগুলোতে বিষমুক্ত দেশীয় সবজির দাম অনেকটাই চড়া। এতে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বসে কোর্ট স্টেশন এলাকায়। সবজির বাজার দর জানাতে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও হবিগঞ্জের যে সবজির বাজারে বেশ দাম অনেকটা চড়াই এখানে দেখা গিয়েছে। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে সবজি ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন যে এখানে যে গত কয়েক সপ্তাহ থেকে হবিগঞ্জের যে সবজির যে দাম এই দাম অনেকটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে বেশি, এবং যে কারণে যে সাধারণ যে এখানে যা ক্রেতারা আছেন তাদেরকে অনেকটা হিমশিম খেতে হয়। আমরা যে জায়গায় আছি এটা হবিগঞ্জের চাষি বাজার। এখানে জেলার সবচেয়ে বড় বিষমুক্ত সবজির বাজার এটি, এবং এই বাজারে জেলার বিভিন্ন যে প্রান্তিক চাষিরা আছেন, সবজি চাষিরা, তারা এখান থেকে সবজি বিভিন্ন ভোর থেকে এখানে সবজি নিয়ে আসেন, এবং এই সবজি তারা এই বাজার থেকে যারা খুচরা যারা বিক্রেতা আছেন তারা এখান থেকে সবজি ক্রয় করে বিভিন্ন জায়গায় অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করেন। তো আমরা কথা বলছিলাম সবজি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে সবজি তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি, তারপরেও তারা বলছেন যে কৃষকের যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ তুলনায় দাম যদি বেশি না হয় তো তাদের ক্ষতি হয়। তার যে কারণে যে উৎপাদন খরচ বেশি, বিশেষ করে সবজি উৎপাদনে যে সার সহ যে বিভিন্ন কীটনাশক ব্যবহৃত হয়, তো এইগুলার দাম বাজারে আগের চেয়ে অনেক বেশি, যে কারণে তারা সবজি যে ফলানোর পর ওই সবজি যদি একটু বেশি দামে বিক্রি না করেন তাদের কোনো লাভ হয় না বলে জানান কৃষকরা। তো আমরা কথা বলেছিলাম যে এখানে যে সবজি ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে এখানে সবজির বাজার দর শসা 60 টাকা থেকে 70 টাকা কেজি, ঝিঙ্গা 60 থেকে 70 টাকা কেজি, এখানে বেগুন আছে 40 টাকা কেজি। এছাড়া যে হবিগঞ্জের যে কাঁচকলা এখানে আছে, কাঁচকলা হালি হিসাবে বিক্রি হয় এখানে 35 থেকে 40 টাকা। লাউ আছে এখানে প্রতি পিস 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে বিভিন্ন সবজিগুলো আছে, সবজিগুলোর দাম তুলনামূলকভাবে এখানে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি বলেই ক্রেতারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যে সাধারণ যারা বাজারে যারা ক্রেতা আসছেন, ক্রেতাদের সাথে তারা জানিয়েছেন যে আসলে বাজারের যে দ্রব্যমূল্য, এমনিতেই দ্রব্যমূল্য সব কিছু অনেক বেশি, তারপরেও আবার সবজিটা তারা সস্তায় কিনতে পারতেন, কিন্তু এখন সবজির দামও বেশি হওয়াতে তারা আসলে অনেক বিপাকে পড়েছেন। এবং যে ক্রেতারা জানিয়েছেন যে সাধারণ যারা আছেন, নিম্ন আয়ের যে ক্রেতারা আছেন, তারা যে সবজি ক্রয় করতে এখানে বাজারে এসে অনেকটা হিমশিম খেতে হয়। এবং এই সবজি বাজারে ব্যবসায়ীরা, বিশেষ করে বাজার কমিটির যে সভাপতি আছেন বা যারা এখানে বাজার ব্যবসায়িক নেতারা আছেন, তারা জানিয়েছেন এখানে আসলে যে সবজির বাজার আমরা দেখেছি যে সবজির বাজার এখানে একটা হাইওয়ে রোডের মধ্যে বাজারটি হচ্ছে, যে কারণে ক্রেতা এবং বিক্রেতাদের অনেক সমস্যা হয়। তবে তারা জানিয়েছেন যে স্থায়ী যদি এখানে একটা ব্যবস্থা হয় তবে সবজি বেচাকেনা আরও সুবিধা হবে। তো এই ছিল আজকের সবজির সর্বশেষ। সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হবিগঞ্জে।